মানিকগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। আর এসব কুকুরের কামড়ের শিকার হচ্ছেন নানা বয়সী মানুষ। এর সঙ্গে যুক্ত হচ্ছে র্যাবিস ভ্যাকসিনের তীব্র সংকট, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে বেশি দামে। মানিকগঞ্জ থেকে আফ্রিদি আহমেদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। মানিকগঞ্জে কুকুরের উৎপাত বাড়লেও রয়েছে প্রতিষেধক র্যাবিস ভ্যাকসিনের সংকট। প্রায় 16 লাখ মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসাস্থল মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। প্রতিদিন 7 উপজেলা থেকে এখানে চিকিৎসা নিতে আসেন রোগীরা। তবে 3 মাস ধরে সদর হাসপাতালে পুরোপুরি বন্ধ রয়েছে র্যাবিস ভ্যাকসিনের সরবরাহ। এর মধ্যে উদ্বেগের বিষয় হচ্ছে দীর্ঘদিন ধরে হাসপাতালগুলোতে সরবরাহ নেই কুকুর বিড়ালের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত র্যাবিস ভ্যাকসিন। বেশি দামে বাইরের ফার্মেসি থেকে কিনতে হচ্ছে এই ইনজেকশন, আবার বেশি দামেও মিলছে না অনেক উপজেলায়। বিড়ালে কামড়ছে, ভ্যাকসিন নিবে রাইছি, এই জায়গায় ভ্যাকসিন পাওয়া যাইতেছে না। ভ্যাকসিন না থাকার কারণে অনেক রোগী এখানে দাঁড়ায় আছে, ভ্যাকসিন নিতে পারতেছে না। এখানে যদি ভ্যাকসিনটা পাওয়া যায় তাহলে হচ্ছে আমাদের মতো মানুষদের অনেক উপকার হয়। আমরা তো ভ্যাকসিন কোথা থেকে পাচ্ছি না, বাচ্চাদের অবস্থা তো খুবই কাহিল। এদিকে ভ্যাকসিন সংকট দ্রুত সমাধান করার দাবি জেলার ফার্মেসি ব্যবসায়ীদের। 6 মাস পাওয়া যায়, আবার 6 মাস পাওয়া যায় না, দেখা গেল 15 দিন পাওয়া গেল, আবার 2 মাস নাই। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কোম্পানিতে প্রোডাকশনের ঘাটতি রয়েছে। ঘাটতি পূরণ হলে ভ্যাকসিনের সার্ভিস দ্রুত দেয়া যাবে। কোম্পানির প্রোডাকশনের ঘাটতি আছে এবং অতি দ্রুত এই ঘাটতি পূরণে আমাদের মধ্যে অচিরেই আমাদের এই ভ্যাকসিনের সার্ভিসটা আমরা দিতে পারবো। দ্রুত পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত ও বিকারগ্রস্ত কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি সাধারণ মানুষের। অন্যথায় মারাত্মক হুমকির মুখে পড়বে জনস্বাস্থ্য। লিওন আজাদ, RTV।